আজকে আমরা যারা এখানে ওয়েব ডিজাইন শিখতেছি তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। সো আমরা এখানে যারা আমাদের এই গ্রুপে যারা আছে সবাই মোটামুটি মানে ওয়েব নিয়ে কাজ করতেছে এখানে। সো ওয়েব নিয়ে কাজ করা মানে হচ্ছে টেকনোলজির সাথে কাজ করা। সো টেকনোলজিতে আমরা যখন কোনো কাজ মানে টেকনোলজিতে আমরা যখন কাজ করব অথবা টেকনোলজি নিয়ে যখন আমরা কোনো কাজ করব, তখন অবশ্যই আমাদেরকে আসলে কিছু বিষয়ে প্রথমে মাথায় রাখতে হবে। সো এবং কিছু বিষয় আমাদেরকে ফলো করতে হবে। আমরা যদি ওই জিনিসগুলো ফলো না করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের হয়তো ইচ্ছা থাকে বাট সঠিক গাইডলাইন অথবা সঠিকভাবে না সামনে গেলে কিন্তু ওই ইচ্ছাটা কখনোই পূরণ হয়ে ওঠা হয় না, বা টেকনোলজিতে অ্যাটলিস্ট কাজ করে হয়ে ওঠা হয় না। সো অবশ্যই আমাদেরকে কিছু জিনিস জানতে হবে এবং এগুলো সবসময় ফলো করতে হবে। প্রথমত আমরা যারা টেক টেকনোলজিতে কাজ করি আমাদেরকে সবসময় আপ টু ডেট থাকতে হবে। আপ টু ডেট মান থাকা মানে কি, ধরেন আমাদের এখানে আমরা আহ, আমি এইচটিএমএল শিখতেছি, এখন এইচটিএমএল অনেক ট্রেন্ডিং আছে। সো আগামী 5 বছর পরে যে এইচটিএমএল ট্রেন্ডিং এ থাকবে এমন কোনো কোনো কথা নেই। হ্যাঁ, আগামী ধরো এইচটিএমএল আমি সিএসএস অথবা বুটস্ট্র্যাপ সিএসএস যে ফ্রেমওয়ার্ক, ওটার উদাহরণ যদিও দেই, আমাদের আজ থেকে বিগত 2 বছর আগেও অথবা 1 বছর আগেও বুটস্ট্র্যাপ যে ফ্রেমওয়ার্কটা সিএসএস এর মানে সিএসএস টা ওই ফ্রেমওয়ার্কটা এত পপুলার ছিল, ওইটা ছাড়া কেউ ওয়েবসাইটের কথা চিন্তাই করতে পারতো না যারা ম্যানুয়াল ওয়েবসাইট করতো। এবং ওয়ার্ডপ্রেসের থিম প্লাগইন যারা ডেভেলপ করতো অলমোস্ট তারাও কি বুটস্ট্র্যাপ ইউজ করতো প্রজেক্টের মধ্যে। সো একটা সময় দেখা গেছে এমন হয়েছে যে এখন টেলওয়েন্ড আসছে, টেলওয়েন্ড আসার পরে আমরা অলমোস্ট বুটস্ট্র্যাপ মানে একটা ডেট প্রজেক্টের দিকে যাচ্ছে। এবং এখন কিন্তু সচরাচর যারা কোম্পানিতে কোনো প্রজেক্ট বিল্ড করে বুটস্ট্র্যাপ ইউজ করে না, সবাই টেলওয়েন্ড এখন ইউজ করে। সো আগামী 5-6 বছরের পরে হয়তো টেলওয়েন্ডও থাকবে না, হয়তো আরো নতুন আপডেটেড কোনো জিনিস আসবে। সো সব সময় আমাকে যে নতুন জিনিসগুলো আছে বা যে নতুন জিনিসগুলো আসতেছে ওই নতুন জিনিসগুলাতে আমাকে নিজেকে ওই জিনিসগুলোর সাথে ফিট করে নিতে হবে। সো যদি এইটা ফিট করে না নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমি ফিট করে নেওয়া বলতে আমাকে ওই জিনিসটা শিখে ফেলতে হবে, ওই জিনিসটা সম্পর্কে আমাকে আইডিয়া নিতে হবে। আর যদি ওইটা আমি না করতে পারি সেক্ষেত্রে আমিও একসময় ওই পুরাতন টেকনোলজির সাথে আমি নিজেও একদিন একটা ব্যাকডেটেড প্রোগ্রামার অথবা ব্যাকডেটেড ডেভেলপার হয়ে যাব। সো অবশ্যই আমাদেরকে আপ টু ডেট থাকতে হবে। বর্তমানে নতুন কি টেকনোলজি আসতেছে ওটা আমাকে শিখতে হবে, এবং টেক টেকের মানে টেকনোলজিতে কি কি জিনিস ট্রেন্ডিং আছে এখন এবং ভবিষ্যতে কি কি জিনিস ট্রেন্ডিং আসতে পারে এগুলা সম্পর্কে সবসময় আপডেট থাকতে হবে। সো আর বিশেষ করে আমরা যারা নতুন আছি, হ্যাঁ, নতুনদের জন্য দেখেন আপনি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন। সো ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতে গেলে আপনাকে ওয়েব সম্পর্কে অনেক আইডিয়া নিতে হবে, অনেক আইডিয়া। ওয়েব সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে সেক্ষেত্রে তো আপনি ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবেন না। আর ঠিক সেম ভাবে আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করেন, হ্যাঁ, আপনি ধরেন কম্পিউটার প্রোগ্রামিং অথবা কম্পিউটার সফটওয়্যার নিয়ে কাজ করেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনি কাজ করতে চাইলে মানে সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে কি কম্পিউটারের যে বেসিক জিনিসগুলো তো আপনাকে জানতে হবে প্রথমে, যেমন মানে কম্পিউটার কিভাবে কাজ করে, সফটওয়্যার কিভাবে কাজ করে। এই বিষয়গুলো যদি আপনি না জানেন আপনি কি কম্পিউটার মানে কম্পিউটারের সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন? পারবেন না, কারণ একটা জিনিসের আহ, একটা জিনিস সম্পর্কে আপনি জানেন না কিন্তু আপনি ওইটা ফিল করতে চাচ্ছেন। সো এটা তো সম্ভব না কখনো। সো আপনি যে জিনিসটা তৈরি করবেন ওই জিনিসটা সম্পর্কে আপনার একদম ফুলি আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, একদম সবকিছু আপনাকে জানতে হবে। সো এই মানে এই নলেজটা বা একটা জিনিস সম্পর্কে জানা আপনার কখন হবে, যখন ওইটা নিয়ে আপনি অনেক ঘাটাঘাটি করবেন, অনেক কিছু অনেক স্টাডি করবেন তখন। সো মানে ঠিক সেম ভাবে আপনি যখন ওয়েবসাইট নিয়ে ওয়েব ডেভেলপমেন্টে কাজ করবেন তখন ওয়েব সম্পর্কে আপনার অনেক নলেজ থাকতে হবে। সো আমি শুধু এইচটিএমএল শিখতেছি জাভাস্ক্রিপ্ট শিখতেছি বা সিএসএস শিখতেছি ওইটার মধ্যেই আবদ্ধ থাকলাম, তাইলে কিন্তু আপনি ওই বেশি দূর যাইতে পারবেন না। সো আপনি এইচটিএমএল সিএসএস যাই শিখতেছেন পাশাপাশি আপনাকে অনেক কিছু এক্সপ্লোর করতে হবে, ওয়েব সম্পর্কে অনেক স্টাডি করতে হবে। যেমন ধরেন একটা ওয়েবসাইট আমি মানে এইচটিএমএল সিএসএস শিখতেছি, সো এইচটিএমএল সিএসএস দিয়ে আমি মানে কি করব,
ওইটা যদি আমি না জানি, সেক্ষেত্রে আমার ওই ওয়েবের যে নলেজটা ওইটা কিন্তু এক্সপ্যান্ড হবে না, আমি নতুন কোনো প্রোডাক্ট বিল্ড করতে পারবো না। সো নতুন কোনো জিনিস, আমার নতুন কোনো ওয়েব কম্পোনেন্ট অথবা একটা ওয়েবসাইটের কন্ট্যাক্ট ফর্ম কেমন হয়, একটা ওয়েবসাইটের হিরো সেকশন কেমন হয়, ব্লগ পেজ গুলা কেমন হয়, আমার আজকের মূল আলোচনার মূল বিষয় কিন্তু এটাই। আমি এখন যেটা বলতেছি যে একটা ওয়েবসাইট, মানে ওয়েব সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, সেক্ষেত্রে একটা মানে আপনার একটা ওয়েবসাইটে কি কি থাকে, একটা ওয়েবসাইটের কি কি পেজ থাকতে পারে, ওয়েবসাইট কয় ধরনের হয়, অথবা ধরেন একটা ওয়েবসাইটের মধ্যে কি কি সেকশন থাকে, কন্ট্যাক্ট সেকশন কয় রকমের হয়, ব্লগ পেজ কয় রকমের হয়, তারপরে লগ ইন পেজ কি, সাইন আপ পেজ কি, প্রোডাক্ট পেজ কি, সিঙ্গেল পেজ কি, আর্কাইভ পেজ কি, সাইড বার কি, সাইড বার, হিডার, ফুটার, হ্যাঁ, হিরো সেকশন, এগুলা কি, এগুলা সম্পর্কে যদি আমার আইডিয়া না না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি প্রোডাক্ট বিল্ড করতে পারবো না। এইচটিএমএল সিএসএস দিয়ে আপনি আপনি হয়তো ট্যাগ শিখতে পারবেন, আপনি হয়তো প্রপার্টি শিখতে পারবেন, বাট ওই প্রোডাক্ট এন্ড অফ দ্য ডে আপনি কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবেন না, কারণ আপনার মাথায় ওই জিনিস নাই। আপনার নলেজটা লিমিটেড একটা নলেজ, আপনার নলেজটা আপনি এক্সপ্যান্ড করেন নাই। আপনি শুধু যেটুকু জিনিস ইউটিউবে টিউটোরিয়াল দেখছেন এগুলাতে সীমাবদ্ধ। সো আপনি বেশি দূর যাইতে পারবেন না, আপনি কোনো প্রোডাক্ট বিল্ড করতে পারবেন না। সো আপনি যদি মানে প্রোডাক্ট বিল্ড করতে চান, আপনার নলেজকে যদি এক্সপ্যান্ড করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওয়েব নিয়ে রিসার্চ করতে হবে, একটা মানে ওয়েব সম্পর্কে জানতে হবে। তো এখন কথা হচ্ছে, আমি আসলে ওয়েব সম্পর্কে বা একটা ওয়েবসাইটে কি কি থাকে বা ওয়েবসাইট কয় ধরনের আছে এগুলো সম্পর্কে আসলে কোথায় জানবো? আমার তো একটা সোর্স লাগবে, তাই না? সোর্স ছাড়া তো আর এটা জানা সম্ভব না। সো এই সোর্সের জন্য আমরা মানে বেসিক্যালি যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের, আমরা আমরা তো মোটামুটি সবাই এখানে ব্রাউজার ইউজ করি না, ওয়েব ডোমেন সম্পর্কে জানি বা ওয়েবসাইট সম্পর্কে একটু টুকটাক জানি। সো আমাদের এখানে কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা গেলে আমরা কিছু ওয়েব টেমপ্লেট পাবো। হ্যাঁ, ওয়েব টেমপ্লেট সেল হয় অথবা কিনা বেচা হয়। তো ওইগুলাতে গেলে আমরা দেখবো যে আসলে কি কি ধরনের ওয়েবসাইট ওখানে বিক্রি করতেছে, অথবা মানুষ কি কি প্রোডাক্ট তৈরি করতেছে। তো ওইরকম একটা ওয়েবসাইটের নাম হইতেছে থিম ফরেস্ট। থিম ফরেস্ট নামটা দেখেই হয়তো বুঝতে পারছেন থিম রিলেটেড একটা ওয়েবসাইট এটা। সো এটা থিম ফরেস্ট হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট মার্কেট প্লেস। এখন ডিজিটাল প্রোডাক্ট মার্কেট প্লেস হচ্ছে আমরা যে ডিজিটাল মানে ওয়েবসাইট তো একটা ডিজিটাল প্রোডাক্ট। সো এখানে মানুষ ওয়েবসাইট তৈরি করে এবং এগুলা এখানে মানুষ বিক্রি করে থিম ফরেস্টের মধ্যে। আপনি যখন একজন ডেভেলপার হবেন, তখন আপনি নিজে চাইলেও এরকম প্রোডাক্ট তৈরি করে আপনি থিম ফরেস্টে বিক্রি করতে পারবেন। এমন না যে আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন শুধু ইনকাম, এরকম না। আপনি এখানে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। আপনি একটা এক্সাম্পল, আপনি একটা পোর্টফোলিও সাইট তৈরি করলেন, হ্যাঁ, ওটা যদি আপনি খুব প্রফেশনালি তৈরি করেন, এখানে আপনি লিস্ট করতে পারবেন। লিস্ট করলে এখানে আপনার ক্লায়েন্টরা এখানে ভিজিট করে আসে, এখানে দেখে ওয়েবসাইট পছন্দ হলে সেক্ষেত্রে এখান থেকে কিনে। তো আমরা থিম ফরেস্টে আসলে প্রথমে তো এখানে একটু নিচে আসলে এখানে কিছু ক্যাটাগরি আছে থিমের, যেমন ওয়ার্ডপ্রেস থিম। হ্যাঁ, এগুলো হচ্ছে সিএমএস এর জন্য। এবং ই কমার্স তো আমরা জানি, যেমন ই কমার্সের টেমপ্লেট এখানে। আর এগুলো হচ্ছে সাইট টেমপ্লেট। সাইট টেমপ্লেট বলতে এখানে শুধু এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট থাকবে হয়তো। আর এখানে ওয়ার্ডপ্রেসের এখানে অনেক কিছু পিএইচপির কোড টোড থাকবে। হ্যাঁ, তারপরে ই কমার্সের এখানে শপিফাই, এটা হয়তো শপিফাই। এবং আমরা মূলত আমরা যেটা করতে পারি আমাদের নলেজটাকে এক্সপ্যান্ড করার জন্য, যে এইচটিএমএল টেমপ্লেট আছে এখানে, হ্যাঁ, সাইট টেমপ্লেট, এই ক্যাটাগরিতে এখানে আমরা আসতে পারি। অথবা এখানে একদম শুরুতে আসলেও যে এইচটিএমএল থাকবে, এইচটিএমএল আমরা আমরা যখন হোভার করবো তখন আরো অনেকগুলা সাব আইটেম এখানে আছে। সো আমরা এইচটিএমএল এ ক্লিক করলাম, এইচটিএমএল এ ক্লিক করলে আমরা এখানে দেখতে পারো যে আসলে যে অনেকগুলা টেমপ্লেট, অনেক ক্যাটাগরি টেমপ্লেট এখানে আছে। যেমন প্রথমে যদি আমি এখানে আসি যে এই সপ্তাহে যে টেমপ্লেট গুলা সবচেয়ে বেশি সেল হয়েছে এগুলো এখানে শো করতেছে। এবং এগুলো হচ্ছে কিছুটা কম দামের মধ্যে, $15 নিচে যেগুলো, এগুলো এখানে। এবং হচ্ছে এখানে নিউ বেস্ট সেলার, মানে নিউ যে আইটেম গুলা বেস্ট সেলার হয়েছে ওইগুলো এখানে আছে। এবং মানে প্রত্যেক এজেন্সি আইটেম এখানে, হ্যাঁ। এবং এগুলো জাস্ট ট্রেন্ডিং আইটেম গুলা হোম পেজে দেয়া থাকে। আর আমি যদি ক্যাটাগরি ওয়াইজ বাইর করতে চাই, যেমন এখানে আসলে যেমন দেখেন কর্পোরেট,
কর্পোরেট সাইট টেমপ্লেট যদি আমি দেখতে চাই এখান থেকে দেখতে পারবো, এবং ক্রিয়েটিভ, রিটেল, রিটেল হচ্ছে আপনার ই কমার্স রিলেটেড, টেকনোলজি রিলেটেড, অথবা পার্সোনাল রিলেটেড। তো আমরা পার্সোনালে ক্লিক করলাম। যেহেতু আমাদের ওয়েব সম্পর্কে একটু নলেজ কম, আমরা পার্সোনালে আসলাম প্রথমে। পার্সোনালে আসলে এখানে আমরা দেখবো যে দেখেন, মানে অনেকগুলো টেমপ্লেট এখানে আছে। হ্যাঁ, এগুলা জাস্ট যেগুলো একটু ট্রেন্ডিং এগুলো এখানে হোম পেজে শো করানো। আর আমরা যদি ডিপলি দেখতে চাই, আমরা চাইলে যে অলে অলে ক্লিক করলে একদম অলে আসবে, মানে সবগুলো টেমপ্লেট আমরা দেখতে পারবো। সো আমরা যেগুলো একটু বেস্ট সেলার অথবা একটু ট্রেন্ডিং আছে ওইগুলা দেখি। হ্যাঁ, সো প্রথমে আমরা যদি এই টেমপ্লেটটা দেখি, হ্যাঁ, এটার নাম হচ্ছে বোস্তামি পার্সোনাল পোর্টফোলিও রিয়েক্টের টেমপ্লেট এটা। আর এই দুইটা সেম, এটা হচ্ছে রিয়েক্টের ভার্সন আর এটা হচ্ছে এইচটিএমএল এর ভার্সন। সো এটা যদি আমরা লাইভ প্রিভিউতে ক্লিক করি, লাইভ প্রিভিউতে ক্লিক করলে অবশ্যই আমরা আমাদের লাইভটা এখানে দেখতে পাবো। সো এখানে এটা হচ্ছে একটা টেমপ্লেট, এবং এই টেমপ্লেটের মধ্যে আরো তিনটা লেআউট, মানে একটা টেমপ্লেট যদি আপনি কিনেন সেক্ষেত্রে আরো সাথে তিনটা ডিজাইন পাবেন, মানে তিন ধরনের ডিজাইন। সো এটা হচ্ছে সাইড বার, মানে সাইড বার সহ, আর এটা হচ্ছে রেগুলার একটা সাইড বার ছাড়া, আর একটা হচ্ছে বক্স। আচ্ছা, আমরা প্রথমটা যদি ক্লিক করি, so এভাবে হবে না। সো দেখেন এই টেমপ্লেটটা কিন্তু একটা পোর্টফোলিও টেমপ্লেট এবং খুবই সুন্দর একটা টেমপ্লেট। সো আমি যদি মানে এই টেমপ্লেটটা যদি না দেখতাম, হ্যাঁ, আমার এই থিম ফরেস্ট যদি আমি ভিজিট না করতাম এবং এই টেমপ্লেটটা যদি ওপেন না করতাম, তখন কি আমি জানতাম যে আসলে পোর্টফোলিও টেমপ্লেট এইভাবে ডিজাইন করা যায়? হ্যাঁ, জানতাম না। এবং একটা পোর্টফোলিও টেমপ্লেট এখানে দেখেন ডার্ক মোড, হোয়াইট মোড আছে। সো দেখেন এই একটা জিনিস কিন্তু আমি এখন জানলাম যে একটা ওয়েবসাইটের দুইটা ভার্সন থাকতে পারে, একটা হোয়াইট একটা ডার্ক। এবং একটা পোর্টফোলিও ওয়েবসাইট যেহেতু আমি ওপেন করছি, এই পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকতে পারে, কি কি সেকশন থাকতে পারে, যেমন এখানে একটা ওভারভিউ দেওয়া আছে, এবং হ্যাঁ একটা অ্যাবাউট পেজ আছে। অ্যাবাউট পেজে কি কি আছে, এখানে একটা প্যারাগ্রাফ আছে, এবং আমি কি কি কাজ করি এগুলো এখানে আছে। আর আমার ক্লায়েন্টদের লোগো এখানে শো করা আছে যাদের সাথে আমি অলরেডি কাজ করছি। আর রিজিউমে অথবা ও যদি ওয়ার্কে আসি, ওয়ার্কে আসলে আমার মানে আমি যে কাজগুলো করছি আমি চাইলে এখানে ওই কাজগুলো শো করাইতে পারবো। এবং দেখেন এখানে কিন্তু একটা জিনিস আছে যে আমি কিন্তু জানলাম যে পোর্টফোলিও নামে একটা সেকশন আছে অথবা ওয়ার্ক নামে একটা সেকশন আছে, এবং পাশাপাশি এই যে পোর্টফোলিও সেকশনটারে এইভাবে ডিজাইন করা যায়, এটাও কিন্তু আমি নতুন জানলাম। So আগে কিন্তু আমি জানতাম না, কারণ আমি এই ধরনের টেমপ্লেট আগে ভিজিট করি নাই। ইভেন এখানে একটা ফিল্টার আছে সুন্দর, যে আপনি ক্লিক করলে, যেমন গ্রাফিক্সে ক্লিক করলে গ্রাফিক্স এর গুলো আসবে, লোগোতে ক্লিক করলে লোগো গুলো আসবে, এবং অলে ক্লিক করলে সবগুলো আসবে। সো এটাও কিন্তু আমার জন্য নতুন। এবং একটা ওয়েবসাইটে ব্লগ থাকতে পারে, ব্লগ মানে হচ্ছে আমি একজন আমি ডেভেলপার, আমি চাইলে আমার ক্লায়েন্টদের জন্য এখানে ব্লগ লিখতে পারি, যেগুলো আমার ক্লায়েন্টরা যদি লেখালেখি, মানে ব্লগ মানে লেখালেখি, এগুলো পড়লে ক্লায়েন্টরা উপকৃত হবে, আমি আমার নলেজ এখানে শেয়ার করতে পারি। এবং ফাইনালি কন্ট্যাক্ট পেজ থেকে আমার সাথে আমার ক্লায়েন্টরা কন্ট্যাক্ট করতে পারে। সো একটা বেসিক্যালি একটা পোর্টফোলিও ওয়েবসাইটে এই জিনিসগুলাই থাকে। সো আমরা যদি এটা কাইটা তারপরে আরেকটা পোর্টফোলিও আমরা ভিজিট করি। সো একটা তো বি কার্ড সিস্টেম আমরা দেখলাম, আমরা আসলে একটা রেগুলার পোর্টফোলিও চাইলে ভিজিট করতে পারি, যেমন কোনটা ভিজিট করা যায়, এটা নামও আচ্ছা, এটাও বি কার্ড, মানে বি কার্ড বলতে একটু আগে আমরা যেটা দেখলাম এরকম টাইপের আর কি। সো না, বি কার্ড চাচ্ছি না আমরা, এই যে এটা দেখতে পারি। অথবা আমরা যেটা করতে পারি, পোর্টফোলিও নামে একটা সেকশন এখানে থাকবে। ওটা তো আমরা পোর্টফোলিওর ভিতরে আছি। সো আচ্ছা, এটা আমরা ভিজিট করতে পারি। এটা না হচ্ছে জিয়ান। সো জিয়ান, এবং এই টেমপ্লেটটা এইচটিএমএল এবং সিএসএস পাশাপাশি
ফ্রেমওয়ার্ক হিসেবে হয়তো এখানে বুটস্ট্র্যাপ ইউজ করা আছে। দেখেন এই যে এগুলো কিন্তু আপনি যদি দেখেন আগে আমরা বুটস্ট্র্যাপে কিরকম ছিলাম, প্রত্যেকটা টেমপ্লেট দেখবেন বুটস্ট্র্যাপ, এই যে এই বি লোগোটা হচ্ছে বুটস্ট্র্যাপের। প্রত্যেকটা টেমপ্লেটে বুটস্ট্র্যাপ ইউজ করা। So, যদিও নতুন টেমপ্লেট গুলোতে আমরা সচরাচর ডেভেলপাররা টেলউইন্ড ইউজ করা শুরু করছে এখন। সো এখানে আসলে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে একটা একটা ইয়ার মধ্যে। আমরা যদি এটা এটা ওপেন করি, এটা ওপেন করলে আমরা দেখবো যে মানে আমরা একটু আগে যেই ডিজাইনটা দেখছিলাম ওই ডিজাইনটা কিন্তু বি কার্ড মানে কার্ড সিস্টেমের। আর এই এই ওয়েবসাইটের লেআউটটা দেখেন, ওই ওয়েবসাইট আগের ওয়েবসাইটের লেআউটের মতো কিন্তু এটা না। সো এটা কিন্তু ভার্টিক্যাল অথবা রেগুলার আমাদের সাইট। সো আমরা দেখলাম যে পোর্টফোলিও সাইটের মধ্যেও কিন্তু অনেক ধরনের ডিজাইন হয়। সো এগুলো আমরা কখন জানবো, যে আমরা যদি সাইটগুলো ভিজিট না করি তাইলে কি আমরা জানবো? আমরা জানবো না। আমাদেরকে অবশ্যই বেশি বেশি ওয়েবসাইট ভিজিট করতে হবে, এগুলো সম্পর্কে স্টাডি করতে হবে যে একটা পোর্টফোলিও সাইটে কি থাকে, একটা ই কমার্স সাইটে কি কি থাকে, একটা ব্লগ সাইটে কি কি থাকে। এগুলো আমাদেরকে মানে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, শুধু এইচটিএমএল সিএসএস নিয়ে পড়ে থাকলে হবে না। যেমন এখানে দেখেন একটা জিনিস কিন্তু অনেক সুন্দরভাবে স্লাইড হচ্ছে টেক্সটটা। তো এটাও কিন্তু আমার, আপনি যখন এই জিনিসটা দেখলেন আপনার মনের মধ্যে যদি সাথে সাথে এরকম একটা চিন্তাধারা আসে যে "কিরে, এই জিনিসটা তো অনেক সুন্দর, এটা কিভাবে তৈরি করা যায়", তাইলে মনে করবেন যে আপনি কাজ করতে পারবেন বা আপনি সামনে যাইতে পারবেন। আর যদি এরকম প্রশ্ন আপনার মনে না আসে, তাইলে ভাই আমার মনে হয় না যে আপনি বেশি দূর যাইতে পারবেন। কারণ মানে ফিল্ডটাই আপনার ইন্টারেস্টের উপর বেস করে। কারণ একটা জিনিস দেখবেন আপনার অনেক ইন্টারেস্ট থাকা লাগবে, যে আপনার নিজের কাছে যত কঠিন হোক জিনিসটা, যে আপনার নিজের কাছে এই জিনিসটা, এই যে কন্ট্যাক্ট ফর্মটা অনেক সুন্দরভাবে ডিজাইন করে, দেখতে তো অনেক সুন্দর, এটা কিভাবে ডিজাইন করে, আমি পারবো কিনা, বা একটু এখান থেকে আইডিয়া নিয়ে দেখি যে আসলে বিল করা যায় কিনা। যে দেখেন মাউসটা, আমি মাউসটা নিচ্ছি, মাউসের সাথে সাথে একটা জিনিস যাচ্ছে। So, এটা কিভাবে তৈরি হয়, এবং দেখেন এটা কিন্তু কাউন্ট হয়েছিল, আমি যখন প্রথম 0 থেকে নিয়ে 10 পর্যন্ত কিন্তু কাউন্ট হয়েছে। সো এটাও কিন্তু অনেক অ্যাট্রাকটিভ একটা জিনিস। এবং দেখেন এই যে এগুলো কত সুন্দর করে আসছে। তো এগুলা যদি আমি ভিজিট না করি তাইলে তো আমি আসলে জানবো না যে আসলে ওয়েবসাইট কিভাবে কাজ করে। আমার নলেজটা কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে। সে আমাকে ওই সীমাবদ্ধতা থেকে মানে বেরিয়ে আসতে হবে। আমাকে মানে আমার নলেজকে ডেইলি আপগ্রেড করতে হবে, ডেইলি আমাকে নতুন নতুন কিছু জানতে হবে, শিখতে হবে। So আমি মানে আমার অনেক কথা বলার ছিল, বাট এত এক্সপ্লেন করতে গেলে দেখা যাচ্ছে যে ভিডিও অনেক লং হয়ে যাবে। সো আমি এটা কাটি, কাটার পরে আমি যদি আবারও ব্যাক করি এইচটিএমএল টেমপ্লেটে, এবং এখানে আসলে আমরা আরেকটা ইয়াতে যাই, ক্যাটাগরিতে যাই, রিটেইলে। সো রিটেইলে হচ্ছে ই কমার্স, আমি একটু আগে বলছিলাম। সো রিটেইলে আসলে দেখেন এখানে এই যে ট্রাভেল, একটা ট্রাভেল বুকিং এজেন্সি, অর্থাৎ আপনি এই টেমপ্লেটটা দেখলে বুঝতে পারবেন যে আসলে একটা ট্রাভেল এজেন্সির সাইট কিরকম হয়। অথবা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কখনো চায়, বা আপনি নিজে যদি কোনো একটা ট্রাভেল ওয়েবসাইট বানাইতে চান, তখন আপনার সাইটে আপনি না বানাইলেও আপনার সাইটে কি কি, এটা সাইটে কি কি থাকা লাগে, এটা তো থাকতে হয়, এটা তো আপনার জানতে হবে। তো ধরেন এটা এটা যদি আমি ভিজিট করি তাহলে আমি বুঝতে পারবো যে আসলে একটা ট্রাভেল অথবা ট্যুর বুকিং সাইটে কি কি থাকতে পারে। সো তখন আমার ক্লায়েন্টের প্রজেক্ট যখন আমি করবো, অথবা ক্লায়েন্টের এক্সিস্টিং কোনো প্রজেক্টে যদি আমি কাজ করি, তখন বুঝতে পারবো যে আমার ক্লায়েন্টের সাইটটা কি স্ট্রাকচারের বা কি কি লেআউট এখানে আছে। এবং এগুলা ভিজিট করলে হয় কি, আপনার নিজে নতুন নতুন অনেক ডিজাইন আপনি দেখবেন, আপনার নতুন নতুন অনেক ডিজাইনের আইডিয়া পাবেন। এখানে স্লাইডারটা কত সুন্দরভাবে বানানো। So, এটা কিন্তু আহামরি কিছু না, খুব ইজিলি বানানো যায়, কিন্তু আপনি জানেন না, যার কারণে আপনার কাছে হয়তো মনে হবে যে অনেক কঠিন। সো দ্যাটস ওয়াই আমি আসলে এই ভিডিওটা আজকে করতেছি। দেখেন কি সুন্দর করে স্লাইড গুলো তৈরি করে, এবং উম, এই যে দেখেন এই যে ওভার করলে কত সুন্দর হয়ে আসতেছে এগুলা। তো এগুলা সম্পর্কে তো আপনার আইডিয়া থাকতে হবে, আপনি স্টাডি করবেন, আপনি জানবেন। তো দেখেন এই টিম সেকশনটা কত সুন্দর করে ডিজাইন করা। সো একটা টিম সেকশন যে এত সুন্দর করে ডিজাইন করা যায়, আপনি কি জানতেন আগে? জানতেন? সো ভিজিট করতে হবে, আপনাকে জানতে হবে। এবং এখানে হচ্ছে দেখেন একটা ফন্ট ইউজ করা অনেক সুন্দর। এবং এখানে এটা রিভিউ সেকশন বলে, তো কোন সেকশনটা কি বলে ওটাও কিন্তু আমাকে জানতে হবে।
এই যে একটা ব্লগ সেকশন। আচ্ছা, আমরা যদি এখানে আসি, একটা ই কমার্স, ই কমার্স, এটা এটা হচ্ছে ই কমার্স, এবং এটাও ই কমার্স, এবং এটা হচ্ছে হেলথ, হেলথ রিলেটেড। কোনো মেডিকেলের ওয়েবসাইট তৈরি করতে চাইলে এখান থেকে আপনারা মানে আইডিয়া নিতে পারেন। জি, মানে প্রত্যেকটা সাইট যখন ভিজিট করবেন তখন কিন্তু নতুন অনেক কিছু দেখতে পারবেন। প্রত্যেকটা সাইট কিন্তু মানে সচরাচর অনেক সেকশন সেম হয়, যেমন প্রত্যেকটা ওয়েবসাইটে কিছু কিছু সিমিলার সেকশন থাকে, বাট নতুন নতুন আপনি ডিজাইন পাবেন। হ্যাঁ, তখন বুঝতে পারবেন যে আসলে সিএসএস দিয়ে কি কি করা সম্ভব, এবং এইচটিএমএল দিয়ে আর সিএসএস দিয়ে কি কি করা সম্ভব, এটা আপনি বুঝতে পারবেন তখন। এগুলো কিন্তু সব এইচটিএমএল সিএসএস, হ্যাঁ, এখানে আহামরি অথবা সিএসএস এর মতো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নাই। সবগুলো এইচটিএমএল সিএসএস দিয়ে করা, শুধু এইচটিএমএল সিএসএস। আর সহজের জন্য ফ্রেমওয়ার্ক অনেক সময় অনেকে ইউজ করে, ওইটা হইতেছে সহজের জন্য। যেমন সিএসএস অনেক 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 মানে অনেক সময় দেখা যাচ্ছে সিএসএস দিয়ে করতে গেলে আপনার অনেক সময় লাগে। আর ফ্রেমওয়ার্ক ইউজ করলে আপনি মানে সিএসএস এর অনেক কম্প্যাক্ট ভার্সন, আপনি খুব সহজে কাজগুলো তখন করতে পারবেন। আমার নেটটা হয়তো একটু স্লো দিতেছে। আচ্ছা, তো এখানে আসলে আপনারা কি বিভিন্ন ক্যাটাগরি, আপনারা এখানে আসবেন, আইসা দেখবেন যে আসলে কোন জায়গায় কোন ক্যাটাগরি ওয়েবসাইট গুলো আছে, কি কি ধরনের ওয়েবসাইট এখানে আছে। আমি একদম ইন ডিটেলস সবকিছু দেখাইতে গেলে অনেক সময় নিয়ে যাবে। সো আমি আর দেখাচ্ছি না। দেখেন এই ওয়েবসাইটটা মোটামুটি, এটাও সম্ভবত ট্রাভেলের ট্রাভেল এজেন্সি। সো এটা এখান থেকে আপনারা ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আবার আরেকটা বিষয় কি, আমরা যারা নতুন, যে আসলে ভাই প্রজেক্ট নাই, মানে প্রজেক্টের আইডিয়া নাই, কিভাবে প্রজেক্ট করব, তো এখানে আসেন। এখানে এসে আপনারা ইয়ে করেন, একটা ওয়েবসাইট আপনি চুজ করেন যেটা আপনার ভালো লাগে। ওই ওয়েবসাইটে ঢুকে একটা সেকশন আপনি পিক করেন। পিক করার পরে ওই সেকশনটা আপনি নিজের থেকে ডিজাইন করেন, ওইখান থেকে দেখে দেখে ইন্সপেক্ট এলিমেন্ট করেন। ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন যে ওই ওয়েবসাইটে একটা বাটনের জন্য কি কি টাকা ইউজ করছে, একটা ইমেজের জন্য কি কি টাকা ইউজ করছে, এগুলো থেকে আইডিয়া নেন, নিয়ে নিজে একটু ট্রাই করেন, দেখবেন যে আস্তে আস্তে এইভাবেই আপনার নলেজ এক্সপেন্ড হবে। আর তাছাড়া ফিগমা যে সফটওয়্যার আছে, ফিগমা হচ্ছে ডিজাইন টুল। সো ফিগমার একটা কমিউনিটি আছে, ওখানে গেলে আপনি ফিগমার অনেক টেমপ্লেট পাবেন, আর যেগুলো এস্টিমেল না, ফিগমার মানে শুধু ডিজাইন আর কি। তো ওই ডিজাইন গুলো থেকে আপনি চাইলে দেখে দেখে আপনি ওটার মতো করে চেষ্টা করে নিজে ওই সেকশন গুলো কপি করে বানাইতে পারেন। ফিগমা কমিউনিটি মানে ফিগমার যে ডিজাইন গুলো আছে ওইগুলোর জন্য ফিগমা কমিউনিটি লিখলে আমরা ফিগমা কমিউনিটির যে লিঙ্ক থাকবে প্রথমে, এটা আমরা কিন্তু এখানে পাবো যে ফিগমা কমিউনিটি। সো ফিগমা কমিউনিটিতে আসলে, আসার পরে উম, আমরা এখানে প্রথমে একটা অপশন থাকবে যে ডিজাইন রিসোর্স, এবং এই রিসোর্সে আসলে অনেকগুলো অপশন, ইউআই কিট, ওয়্যার ফ্রেম, এবং ডিজাইন টেমপ্লেট, ডেস্কটপ এন্ড ওয়েবসাইট। সো আমরা যদি ডেস্কটপ এবং ওয়েবসাইট এখানে ক্লিক করি, আমরা ওয়েবসাইট ডিজাইন করার জন্য অনেকগুলা ডিজাইন এখানে আমরা পাবো, এবং এগুলো অনেকগুলাই প্রায় প্রফেশনাল ডিজাইন। সো আমরা গতকালকে এই ডিজাইনটা পিক করছিলাম, এবং অলরেডি কিন্তু আমরা এটা এটা কিন্তু কনভার্ট করতেছি এইচটিএমএল এ। সো এখানে অনেক অনেক ডিজাইন দেয়া আছে। আপনি একদম সহজের জন্য সহজ কোনো ডিজাইন সার্চ দিয়ে বের করতে পারেন। যেমন লগ ইন পেজ, আপনি একটা লগ ইনের পেজ ডিজাইন করবেন। লগ ইন পেজ, লগ ইন পেজ। লগ ইন পেজ লিখে সার্চ করলে যখন সার্চ করব তখন উম, 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 আচ্ছা, এটা একটা অথরের প্রোফাইলে চলে গেছে। লগ ইন পেজ, আচ্ছা, এখানে শো সার্চ রেজাল্ট, এই যে। So, এখানে আমরা দেখেন যে অনেক সুন্দর সুন্দর লগ ইন পেজ ডিজাইন করা আছে, ডিজাইনাররা ডিজাইন করে রাখছে। আমরা এগুলা বের করে আমরা কনভার্ট করতে পারি। লেটস সি, এটা এইটা ধরেন আমার পছন্দ হয়েছে, সো এটাতে ক্লিক করলে ওপেন ইন ফিগমা। তো ফিগমা সফটওয়্যারটা আপনার এখানে ইনস্টল থাকলে আমরা এই যে ওপেন ইন ফিগমা দিলে আমাদের এই যে লগ ইন পেজটা ফিগমাতে ওপেন হবে।
সো ফিগমাতে ওপেন হইলে আমরা দেখা দেখে দেখে ডিজাইনটা করতে পারবো। সো আমাদের প্র্যাকটিস হবে। So, এভাবেই আপনার কাজ করতে হবে। যদি আমি যে প্রসেসগুলো দেখাইলাম ওই প্রসেসে যদি কাজ করতে পারেন তাইলে আপনি সামনে যাইতে পারবেন। আর যদি এই প্রসেস ফলো না করতে পারেন তাইলে আপনি বেশি দূর যাইতে পারবেন না সামনে। কারণ সামনে তো আপনার কোনো কিছু জানা নাই, আপনি কেমনে সামনে যাবেন? সামনে আপনার আপনার আপনি একটা জিনিসের রাস্তাটা জানলে তো আপনি ওই যে রাস্তায় খুব সহজে যেতে পারবেন। আর যদি সামনে কোনো আইডিয়া আপনার না থাকে সেক্ষেত্রে তো আপনি সামনে অন্ধকার সব। আপনি HTML CSS শিখবেন, বাট HTML CSS দিয়ে কি তৈরি করবেন এটা তো আপনি বুঝবেন না, শুধু একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। হিউজ রিসোর্স আছে আপনার ফিগমা কমিউনিটিতে আসলে, অথবা থিম ফরেস্টে গেলে অনেক অনেক ইয়াতে আছে। অথবা আপনি যদি কোড পেনে যান, কোড পেন মানে খুবই অসাম একটা জিনিস। আপনি কোড পেনে যদি আসেন, অথবা যদি লেখেন যে বাটন, CSS বাটন ডিজাইন কোড পেন, CSS বাটন ডিজাইন কোড পেন, সো লিখলে এবং প্রথমে কোড পেনের ওয়েবসাইটটা অবশ্যই আসবে। বাটনস কোড পেন, এই যে দেখেন সার্চ হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকেও সার্চ করতে পারি। সো এই যে দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর বাটন ডিজাইন করে দেয়া আছে এখানে। এখানে এখানে কিন্তু কোড সহ, যেমন ধরেন এই যে এই বাটনটা, এটা সিম্পল একটা বাটন। এখানে হাজার হাজার ডিজাইন আছে, আপনি দেখতে পারবেন। সো এখানে এটা প্রো ভার্সন আছে অথবা ফ্রি ভার্সনও আছে। আপনি যেগুলা প্রো এগুলা হয়তো আপনি দেখতে পারবেন না সাবস্ক্রিপশন ছাড়া, আর যেগুলো ফ্রি আছে এগুলো দেখতে পারবেন। সো যে এই হোভার মি, এই বাটনটা আমি ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দেখেন। সো আমার কোড সহকারে স্যাম্পল দেওয়া আছে। ডিজাইনাররা এখানে কিন্তু আপনার আমার মতো ডিজাইনাররাই কাজ করে। সো এই ডেভেলপাররাই কাজ করে। সো আপনি যে এটা এটা হচ্ছে আউটপুট এরিয়া নিচেরটা। সো দেখেন এই বাটনটাতে যখন আমি মাউস নিচ্ছি, বাটনটা কিন্তু ইয়া করতেছে আমার এখানে কিন্তু একটা রিফ্লেক্ট কাজ করতেছে, যেমন আমার বাটনটা একটু হোভার হচ্ছে আর কি। সো এটা কিভাবে করছে, এই যে এই CSS টা আপনি দেখলেই এখানে বুঝতে পারবেন যে এখানে কি কি করছে। ঠিক আছে, এবং এখানে HTML এবং এখানে CSS, আর যদি জাভা স্ক্রিপ্ট থাকে সেক্ষেত্রে এটা এখানে থাকবে। এবং এখানে যে কোনো ধরনের ডিজাইন, লাইক সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল সোশ্যাল বাটনস, সোশ্যাল বাটনস লিখে সার্চ করলে হয়তো আপনার যে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া ডিজাইন কিন্তু আসবে এখানে। সো লেটস সি, এটা এটা আমরা ওপেন করতে পারি এখানে। দেখেন কত সুন্দর হোভার হচ্ছে। সো এটা আপনি আসবেন এখানে আইসা, এখানে দেখবেন যে সে কিভাবে করছে। হ্যাঁ, ওই কোডটা ফলো করবেন। এখানে আপনি হুবহু এটা কপি করবেন না, তাইলে তো আর ইয়ে হয় না। আপনি দেখবেন, দেখা দেখা হুবহু কোডটা আপনি নিজে লিখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে সে আসলে প্রথমে বোঝার চেষ্টা করবেন কি কি করছে, তারপরে ওটা আপনি নিজে করবেন। সো এখানে আসলে এটা SCSS ইউজ করা, CSS এর একটা ভার্সন SCSS। সো এটা হয়তো এখন বুঝবেন না, বাট আমি স্যাম্পল দেখাই দিলাম, আপনি চাইলে এরকম বের করে করে নিজে ডিজাইন করতে পারেন। So, অনেক রিসোর্স আছে। অথবা আপনি যদি আরেকটা আরেকটা রিসোর্স আছে হচ্ছে কালার লিপ। কালার লিপ আই থিঙ্ক, কালার লিপ কালার লিপ ওয়েবসাইটটা এখানে ফ্রি এবং প্রিমিয়াম দুইটা জিনিসই আছে। হ্যাঁ, সো কালার লিপে আসলে এখানে উম, কি হইলো, কালার লিপে আসলে কালার লিপ WP-তে না, আমার ওয়েবসাইট টেমপ্লেটে যেতে হবে। সো এখানে আসলে অনেকগুলা ক্যাটাগরি এখানে দেওয়া আছে, যেমন অ্যাডমিন, এজেন্সি, অ্যানিমেল অ্যাপ, ব্র্যান্ডিং। হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ আপনি বের করে আসলে ওয়েবসাইট টেমপ্লেট গুলো দেখতে পারবেন। আর তাছাড়া এখানে আরেকটা সেকশন মেবি আছে যে মানে কিট, মানে পুরা মানে ওয়েবসাইট না, জাস্ট একটা সেকশন ওয়াইজ অনেক ডিজাইন আছে। যেমন আমি যদি ওয়েবসাইট HTML CSS ব্লগ স্যাম্পল কালার লিপ, কালার, অথবা আমি এমনিতে ইয়া করতে পারি HTML CSS বা কালার লিপ না দিয়ে আমি
আচ্ছা, এই যে কালার লিভ অফিস, আপনি যে কোনো অনেক, শুধু কালার লিভ না, আরো অনেক অনেক হিউজ পরিমাণ রিসোর্স আছে। আপনি এগুলা বের করে করে এখান থেকে আপনি কালার লিভ হয়তো ডাউনলোড অপশন দেওয়া থাকে অনেক সময় ফ্রি হইলে। প্রিমিয়াম হইলে আপনার পারবেন না, যদি ফ্রি হয় সেক্ষেত্রে এখানে ডাউনলোড অপশন থাকবে, আপনি ইয়া করতে পারবেন আর ডাউনলোড করতে পারবেন। আর টেল যারা টেলউইন্ডে কাজ করেন, হয়তো টেলউইন্ড ফ্রি কম্পোনেন্টস লিখলে আপনার অনেক অনেক রিসোর্স এখানে পাবেন। টেলউইন্ড যেমন ফ্লো বাইটে যদি আসি, ফ্লো বাইটে আসলে এখানে অনেকগুলা ডিজাইন আসলে থাকবে, যেমন অ্যালার্টস, একটা ওয়েবসাইটে যদি অ্যালার্ট বানাইতে চাই এখান থেকে আমি এগুলা নিতে পারবো, অথবা ফুটার, এই যে ফুটার, আমার একটা ওয়েবসাইটে আমি একটা ফুটার ডিজাইন করব, সো এইভাবে এখান থেকে দেখতে পারি স্যাম্পল গুলো। এখানে কিন্তু কোড সহ দেয়া আছে। আর ইয়াতে টেলউইন্ডের সুবিধা হচ্ছে এখানে আর আপনার সিএসএস আলাদাভাবে দরকার হয় না। টেলউইন্ডে হচ্ছে আপনি জাস্ট এইচটিএমএল আর এই ক্লাসগুলোই হচ্ছে সিএসএস। আমরা সিএসএস লিখি না, তো এই ক্লাসগুলোই হচ্ছে সিএসএস। ক্লাসের ইউজ জানতে হয়, ক্লাসের ইউজ জানলে যে কোন ক্লাসটা কিভাবে কাজ করে, তাহলে আপনি টেলউইন্ডে কাজ করতে পারেন। যে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, আপনি জাস্ট এখান থেকে কোড কপি করবেন। কোড কপি করবেন না, সরাসরি আপনি এখানে দেখবেন, দেখে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। সো এই যে ফরমস, আপনি সাইটের জন্য ফরম বানাইতে চাইলে ইয়া করবেন। আরেকটা জিনিস আমি দেখাই, যেমন আহ, আমি যেহেতু ভিডিওটা যেটা একটু লং হয়েছে, আমি আরেকটু শেষ করি একটা জিনিস। যেমন আমি যে থিম ফরেস্টে যদি যাই, থিম ফরেস্টের একটা টেমপ্লেট আমি ওপেন করি। এটা 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 কোন টেমপ্লেটটা ওপেন করি? আচ্ছা, আমি একটা ডেভেলপার, আমার একটা পরিচিত একটা ছেলে একটা লিঙ্ক শেয়ার করছিলাম গতকালকে গ্রুপে। লিঙ্কটা আমি একটু যদি দেখি, একটা জাস্ট কয়েকটা জিনিস দেখাবো ইম্পর্টেন্ট। লিঙ্কটা কোথায়? আচ্ছা, আমি পাইছি এটা। সো এটা হচ্ছে মানে আমার মানে ওর ওর বয়স হচ্ছে 13 বছর, এই ওয়েবসাইটটা যে বানাইছে, হ্যাঁ, ওর একটা পোর্টফোলিও সাইট এটা। এটা নিজে নিজে হয়তো অনেক, 13 বছর ছেলেটার বয়স, হ্যাঁ, ওই ওয়েবসাইটটা তৈরি করছে। লোড নিলে দেখতে পারবেন যে আসলে মানে চেষ্টা করলে সবকিছুই সম্ভব, যদি নিজের ইন্টারেস্টটা ওই লেভেলের থাকে। এবং মানে বিশেষ করে আমি তো বারবার এই কথাটা বলতেছি, আমাদের নিজ থেকে কিছু বের করে শেখার ওই আটা থাকতে হবে, সবচেয়ে স্কিলটা সবচেয়ে বেশি থাকতে হবে এই টেকনোলজিতে কাজ করতে চাইলে। এই স্কিলটা যার যত বেশি আছে সে তত দ্রুত সামনে যেতে পারবে। এই আমার নেট কানেকশনটা স্লো করতেছে মেবি। HTML পপুলার আইটেমস, এখানে ফ্যাশন ই কমার্স, বেস্ট সেলিং আইটেম গুলো আসলে আমরা একটু দেখতে পারি এখানে। উইকলি বেস্ট সেলার্স, এগুলো হচ্ছে অ্যাডমিনের জন্য। একটা ওয়েবসাইটে তো অনেক সময় অ্যাডমিন থাকে, যেমন একটা ই কমার্স ওয়েবসাইটে অ্যাডমিন থাকে। আচ্ছা, এখানে আসলে দেখেন, প্রথমে তো আপনার এগুলো তো পারবেন, বাট এখানে দেখেন আমি যখন নিচে আসতেছি, এই সেকশনটা দেখেন একটা অ্যানিমেশন হয়ে আসতেছে। এবং এখানে আসলে দেখেন এই যে এই জিনিসগুলো কিন্তু একটা অ্যানিমেশন হচ্ছে। সো এই অ্যানিমেশনটা হয়তো আপনি জানেন না বিধায় মনে হইতে পারে যে অনেক কঠিন, এটা কিন্তু হ্যাঁ নিজেই কিছু করে নাই। এখানে একটা লাইব্রেরি আছে অলরেডি এই অ্যানিমেশনের জন্য। এই যে অ্যানিমেশন হয়ে আসতেছে, দেখতে কিন্তু অনেক অ্যাট্রাকটিভ লাগে জিনিসটা। সো এইগুলা কিন্তু বিল তৈরি করে আছে অলরেডি, আপনি জাস্ট ওগুলা ইউজ করা জানবেন। এবং এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু এগুলো আসতেছে। এবং
এগুলা কিন্তু সে নিজেই বানায় নাই, এই যে উনি অ্যানিমেশন গুলা সিএসএস দিয়ে নিজে বানায় নাই। এগুলা আপনার অলরেডি বিল্ট ইন লাইব্রেরি আছে, এগুলা সে জাস্ট ইউজ করছে। তো আপনাকে জানতে হবে যে এই কি কি লাইব্রেরি আছে, কোন কোন জায়গায় কোন লাইব্রেরিটা আমি ইউজ করব। এবং অনেক ইফেক্ট থাকে অনেক জায়গায়। আমি একটা পোর্টফোলিও যে ইয়াগুলা বের করছিলাম না, পোর্টফোলিও, যে জায়ান যেটা, যে জায়ান টেমপ্লেটে অনেকগুলো লাইব্রেরি স্যাম্পল দেওয়া আছে। উম, এই যে দেখেন, এই যে এটা দেখা হয়েছিলাম না, এটাও কিন্তু নিজে করে নাই, এটা একটা লাইব্রেরি আছে। এবং উম, এই দেখেন এই অ্যানিমেশন গুলা, এগুলো কিন্তু একটা লাইব্রেরি আছে। এখন যেমন অ্যানিমেশন হয়ে যে আসতেছে এগুলা, এগুলা তারপরে যে অ্যানিমেশনটা, তারপরে এই যে কাউন্ট হচ্ছে, এটাও একটা লাইব্রেরি থেকে ইউজ করা। এবং এই যে এগুলা লাইব্রেরি থেকে ইউজ করা। এবং আরেকটা আরেকটা বিকার্ড টেমপ্লেট আই থিঙ্ক দেখাইছিলাম। সো বিকার্ডের মধ্যে একটা ফিল্টার দেখাইছিলাম না পোর্টফোলিও সেকশনে, যেমন ক্লিক করলে ক্যাটাগরি ওয়াইজ পোর্টফোলিও আইটেম গুলো আসতেছে। ওইগুলা কিন্তু এই যে এটাও কিন্তু একটা ইয়া ইউজ করা, লাইব্রেরি ইউজ করা। সো এগুলা সম্পর্কে আপনার কি কি লাইব্রেরি আছে এই ওয়েবসাইটে আসলে, কোন কোন লাইব্রেরি সে ইউজ করছে কোন ডিজাইনের জন্য, এগুলা নিজের খুঁজে খুঁজে বাই করতে হবে। আমরা যখন কাজ করছি তখন কিন্তু আমরা এমনি কাজ করছি। আমরা এখানে আসতাম, আইসা দেখতাম যে আসলে, যে ইন্সপেক্ট করতাম পেজ সোর্সটা, যে নিচে অথবা এই যে উপরে দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কি কি সিএসএস এর লিঙ্ক করছে। এই জায়গায় প্রথমে ফন্ট আছে, তারপরে বুট স্ট্র্যাপ ইউজ করছে, স্ক্রল বাটন ইউজ করছে, এই যে এটার জন্য স্ক্রল বাটন, মানে স্ক্রল, এই যে এটা স্মুথলি স্ক্রল হচ্ছে না, এটার জন্য হয়তো। এবং স্পেসিং, স্টাইল, রেসপন্সিভ, হ্যাঁ অনেকগুলো লাইব্রেরি সে এখানে ইউজ করছে। এবং স্টিকি সাইড বার, এবং অ্যানিমেশন ডট জেএস, যে অ্যানিমেশন গুলোর জন্য। সো এগুলা খুঁজে খুঁজে নিজের বাইর করা লাগবে এবং এগুলা শিখতে হবে। সো আজকে এ পর্যন্তই। মানে মানে একদম সর্বশেষে আমি মানে এই কথাটা আবার রিকেপ করি যে আপনাকে অবশ্যই নিজে থেকে বের করে শেখার যে আগ্রহ, ওইটা মাস্ট বি থাকতে হবে। ওই স্কিলটা আপনি নিজের অর্জন করা লাগবে। আপনার খুব ইউটিউব থেকে বের করে দেখেন। হ্যাঁ, ইউটিউবে আপনি সার্চ করেন যে ব্লগ সেকশন ডিজাইন, হিরো সেকশন ডিজাইন, অথবা ফরম ডিজাইন, এইচটিএমএল সিএসএস দিয়ে ফরম ডিজাইন, টেলউইন দিয়ে ফরম ডিজাইন। এগুলো সার্চ দিয়ে বের করেন, গুগলে সার্চ করেন কি কি স্যাম্পল আছে, থিম ফরেস্টে সার্চ করে দেখেন, কোড পেনে দেখেন, হিউজ ফিগমাতে আপনি বের করে ফিগমা টেমপ্লেট টু এইচটিএমএল এ কনভার্ট করেন। অনেক রিসোর্স আছে, অনেক সময় দিতে হবে, এবং এগুলো নিজের বের করে শিখতে হবে। সো আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যন্তই। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর চেষ্টা করবেন বেশি বেশি প্র্যাকটিস করার জন্য। কাজ প্রজেক্ট না করলে আপনার মানে যতই করেন কাজ, মানে স্যাম্পল দেখেন আর যাই করেন, আর ওটা যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আর তো আর লাভ হবে না। আপনি ফার্স্ট মানে আপনি দেখা যাচ্ছে আরো কনফিউশনে পড়ে যাবেন। আপনি যদি অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন, ওগুলো বিল্ড করতে না পারেন, আপনি নিজে একটা কনফিউশনে পড়ে যাবেন আসলে এটা কি সম্ভব। বাট আপনি যদি চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, আস্তে আস্তে কাজ করে যান, দেখবেন যে সবকিছুই সম্ভব। আর যদি আপনি শুধু দেখা যান, শুধু দেখা গেলেও দেখবেন নিজে একটা সময় গিয়া একটা একটা প্রেশারের মধ্যে পড়বেন। সো দেখার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। সো আজকে এই পর্যন্তই।